আগামী নির্বাচন রাতের ভোটের ইলেকশন 2009 সালে এসেই আমার দেশের দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে হত্যা করেছে ভারতীয় কিলার গ্রুপের নির্দেশনায়। আমার এই দেশের হেফাজতের উপর কিভাবে দেখেন, এদেশের আলেম সমাজের উপর কিভাবে তারা নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল। এই আওয়ামী লীগ এই দেশে 5ই আগস্ট সরকার পতনের সঙ্গে সঙ্গে এই দেশের মানুষ আওয়ামী লীগকে তারা বাংলাদেশের মানুষ বয়কট করেছে। আওয়ামী লীগ তো সেদিনেই মরা লাশে পরিণত হয়েছে। সেই মরা লাশকে এখন আমরা চাই কবর দেওয়া হোক নিষিদ্ধ করার মাধ্যমে। কিন্তু এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ক্ষমতায় বসে তিনি কি বলছেন? তিনি বলেন সুশীল কথাবার্তা। এদেশের জনগণ রক্ত দিয়েছে সুশীল কথাবার্তা শোনার জন্য না, এদেশের মানুষ রক্ত দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয়, আওয়ামী লীগকে যদি আমরা এদেশকে নিষিদ্ধ না করতে পারি, বাংলাদেশের রাজনীতি কখনো সুন্দর হবে না। প্রিয় বন্ধুগণ, আজকে দেখেন ভারতের হয়ে যে কোনো এজেন্ডা কারা বাস্তবায়ন করতে চায়, বাংলাদেশে একটি দল, যে প্রধান একটি দল যদি বলা হয়, সেই প্রধান দলটির নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আমার দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন এত অনৈক্য? আজকে আমরা এখানে সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসেন, সবাই শুধু ফাঁকা গুলি না দিয়ে ঐক্যবদ্ধভাবে আপনারা রাজপথে নামুন। ক্যান্টনমেন্ট থেকে সিদ্ধান্ত আসবে না, সিদ্ধান্ত দেবে এদেশের জনগণ। এদেশের জনগণের সিদ্ধান্ত হচ্ছে আসল সিদ্ধান্ত। বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারত কি বলে সেটা নিয়ে আমরা চলতে চাই না। বাংলাদেশের রাজনীতি নিয়ে ক্যান্টনমেন্ট থেকে কি সিদ্ধান্ত আসবে সেটা আমরা মানতে চাই না। ডক্টর মোহাম্মদ ওয়াকার, ডক্টর মোহাম্মদ ইউনূস, ওয়াকার প্রেসিডেন্ট, তারাই মেইন ক্ষমতা না, তারাই সবকিছু না। এদেশের জনগণ হচ্ছে প্রধান শক্তি। আমরা সেই জনতার শক্তিকে, জনতার শক্তির মাধ্যমে বাংলাদেশের স্বার্থের জন্য প্রত্যেকটা বিষয়ে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আজকে প্রিয় বাংলাদেশের জনগণ, আপনারা দেখেন সারা দেশব্যাপী একটি অরাজকতা, সেই অরাজকতা একদিকে সামাল দিতে পারছে না, আরেকদিকে এই গণহত্যার বিচারও করতে পারছে না। আবার এখন মিষ্টি মিষ্টি কথায় দেখা যাচ্ছে উপদেষ্টাদের অনেকেই এই আওয়ামী লীগের পুনর্বাসন করতে যাচ্ছে। এই আওয়ামী লীগের পুনর্বাসনের মাধ্যমে এখন দেখেন, যদি বাংলাদেশকে আমরা সুন্দর করতে চাই, আওয়ামী লীগকে যতদিন পর্যন্ত নিষিদ্ধ না করা যাবে, বাংলাদেশ ততদিন সুন্দর হবে না। এটা একদম লাউড এন্ড ক্লিয়ার, এটা একদম স্পষ্ট। আপনারা এখনো খুনি গণহত্যাকারীদের দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। আমরা মনে করি ক্যান্টনমেন্টে যদি এখনো আমরা যাই, ক্যান্টনমেন্টে যদি তালাশ চালানো হয়, অনেক আওয়ামী লীগের বড় বড় রুই কাতলা পাওয়া যাবে। এই আওয়ামী লীগের রুই কাতলাগুলোকে সেই ব্যক্তিতে অনেকগুলো দেখেন, অনেকে আছে ফ্রান্সে, অনেকে আছে ইন্ডিয়ায়, সেখান থেকে বসে বসে দেশ বিরোধী চক্রান্ত করে, দেশ বিরোধী ষড়যন্ত্র করে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথাগুলো আবার তিনিও বলেন, কিন্তু বলার পরেও আওয়ামী লীগের এখনো নিষিদ্ধ না করে, আওয়ামী লীগের এখন বিচার না করে রিফাইন্ড আওয়ামী লীগ নামে কারা পুনর্বাসন করতে চাচ্ছে, তারা অবশ্যই দেশের শত্রু। আমরা চাই বাংলাদেশের ভিতরে ভারতের কোনো এজেন্ডা, ভারতের কোনো এজেন্ট কোনো স্থান পাবে না। বাংলাদেশের ভিতরে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। আজকে এখানে আমরা সংখ্যায় যত যাই হই না কেন, বাংলাদেশের জনগণ যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে ঐক্যমত্য হয়, ঐক্যমত্যে আসে, সেখানে ভারতের কি সিদ্ধান্ত, ক্যান্টনমেন্টের কি সিদ্ধান্ত, সেটা দেখার আমাদের সময় নাই। স্পষ্ট হয়ে বলতে চাই, এখন স্পষ্ট হয়ে জেনে রাখুন বাংলাদেশের জনগণ, ভারতের হয়ে এজেন্ডা বাস্তবায়নকারী বাংলাদেশে একটি অন্যতম প্রধান দলের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ শুধুমাত্র খুনি, এই যে আমরা খুনি বলবো না, এই আওয়ামী লীগ এমন কোনো অপকর্ম নাই বিগত 16 বছরে সে করে নাই। তাদের বক্তব্য বয়ান একটাই, সে অতীত 52, 69 আর 71। কিন্তু আমরা স্বচক্ষে যা দেখেছি, এসব দেখার পরেও আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে না? আমরা সারা দেশব্যাপী, সারা দেশের মানুষের কাছে আমরা আমাদের দাবি যেটা, আমাদের স্লোগান যেটা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, তোমার দেশ আমার দেশ, ওই দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, জনতা জনতা, দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশে ভারতের কোনো এজেন্টের জায়গা হবে না। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো নাম নিশানা থাকতে পারবে না। আওয়ামী লীগ এদেশের ছাত্র জনতার উপর, এদেশের জনগণের টাকায় কেনা অস্ত্র, এদেশের জনগণের উপর গুলি চালিয়েছে। আমার রাষ্ট্রের বাহিনীগুলোকে, প্রত্যেকটা বাহিনীকে কলঙ্কিত করেছে আওয়ামী লীগ। আমার দেশের সেনাবাহিনী, আমার বলা হচ্ছে, আমি আমার সেনাবাহিনী নিয়ে গর্ব করি। সেনাবাহিনীর
যারা অফিসার আছেন, দেশপ্রেমিক অফিসার, তাদের জন্য ভালোবাসা, তাদের জন্য দোয়া। কিন্তু যে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তা, যে সমস্ত ইন্ডিয়া এবং আওয়ামী দালাল সেনাবাহিনীর ভিতরে আছে, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা, সারা বাংলাদেশের জনগণ কাউকে পড়ুয়া করে না। এই বাংলাদেশের এই ভূখণ্ডের যারা জনগণ আছে, এই ভূখণ্ডের জনগণ মৃত্যুকে পড়ুয়া করে না। অতএব সেনাবাহিনী যারা দালাল আছেন, যারা এখনো আওয়ামী পুনর্বাসন চাচ্ছেন, তারা ভালো হয়ে যান। আর সারা দেশের আনাচে কানাচে খুনি সন্ত্রাসী যারা আছে, যারা আওয়ামী লীগের দূষর, যারা বিভিন্ন সময় আওয়ামী সুবিধা পেয়ে আসছে, সে আওয়ামী সুবিধাবাদীদের সাইজ করতে হবে। এই জন্য জনগণকে অবশ্যই উদ্যোগ নিতে হবে। কারণ দেখেন, পুলিশ প্রশাসন তারা কিন্তু অনেক ক্ষেত্রে তারা তাদের যে ভূমিকা, সে ভূমিকা তারা পালন করতেছে না। এই জন্য আমরা বলতে চাই, প্রিয় জনগণ, প্রিয় আমাদের দেশের যত বেশিরভাগ বিরোধী রাজনৈতিক দলগুলো আছেন, সবাইকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা এক জায়গায় আসুন, এক কাতারে দাঁড়ান, আওয়ামী লীগকে নিষিদ্ধের আওয়াজ তুলুন। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে বাংলাদেশ কখনোই ভারতীয় প্রভাব মুক্ত হবে না। আওয়ামী লীগের এজেন্টরা, ভারতের এজেন্টরা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় তারা গাছটি মেরে বসে আছে। সেই আমরা ভেবেছিলাম গণ অভ্যুত্থানের পরে এই সমস্ত গাছটি মেরে থাকা ভারতীয় দালাল, আওয়ামী দালালরা তারা লেজ গুটিয়ে পালাবে। কিন্তু এই আওয়ামী দালালরা তারা প্রথমে পালালো, তারা নিজেদের পূর্ণভাবে রক্ষা করলো। পরবর্তীতে তারা দেখেন এখন সারা দেশব্যাপী একটি ষড়যন্ত্র শুরু করেছে। সারা দেশে তারা একটি অরাজকতা সৃষ্টি করেছে। দেশকে কিভাবে আরো গৃহযুদ্ধের দিকে দেওয়া যায়, দেশকে কিভাবে আরো অস্থিতিশীল করা যায়, এটাই তাদের কামনা, এটাই তাদের বাসনা। দেশের বাইরে বসে দেশ নিয়ে যত ধরনের গুজব, সব রকমের গুজব এই আওয়ামী লীগ চালাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের নাম শুধুমাত্র, আমি যদি বাংলাদেশ আওয়ামী লীগ, আমি তো বললাম, আগেই বললাম, বাংলাদেশের আওয়ামী লীগ হচ্ছে ভারতীয় একটি দল। ভারতীয় যে বিজেপি, সেই বিজেপির কি বাংলাদেশ শাখার নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ কখনো এই দেশের জনগণের কল্যাণের রাজনীতি করে নাই। শেখ হাসিনা তার বাবার হত্যার প্রতিশ্রুতিতে এই দেশে আসছিল। এই দেশের জনগণকে চরম শত্রু বিবেচনা করে হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ, পরিশোধিত আওয়ামী লীগ বলতে কোনো আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী যাদের দিয়ে পরিশোধিত আওয়ামী লীগ নিয়ে আসার চেষ্টা করানো হচ্ছে, এই সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের তাদেরও থেকে নবকর্মীর শেষ নাই। তাদেরকেও যদি বিচারের আওতায় আনা যায়, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী পাওয়া যাবে না। সারা দেশের বিভিন্ন জায়গায় যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, তাদেরকে বলবো আপনারা আপনাদের বিবেককে জাগ্রত করুন। এই খুনি, স্বৈরাচারী, ফেসিবাদী হাসিনার কোনো নাম নিশানা বাংলাদেশে রাখতে দেওয়া যাবে না। আমার দেশপ্রেমিক সকল দল মতের ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, আওয়ামী লীগ ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী একটি দল। এই আওয়ামী লীগ বাংলাদেশের কল্যাণের রাজনীতি করে না, এদেশের বিভাজ এবং বিভাজনের রাজনীতি তৈরি করে আওয়ামী লীগ। বিগত 54 বছরে আমরা দেখেছি আওয়ামী লীগ কিভাবে দেশে বিভাজনের রাজনীতি তৈরি করেছে। আমরা এই বিভাজনের রাজনীতি থেকে বের হয়ে এসে আগামীতে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখতে চাই, সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই। প্রিয় বন্ধুগণ, প্রিয় সহযোদ্ধাগণ, প্রিয় দেশবাসী, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের আওয়াজ তুলুন। ধন্যবাদ সবাইকে। সাংবাদিক ভাইগণ, আপনাদেরকে একটা বক্তব্য প্রোটেকশন করার জন্য বলছি, সেটা হচ্ছে আপনারা